হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বিলকিস মির। আজ তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের উদ্ভিদের চলন এর পার্ট 2 আলোচনা করব। যারা পার্ট 1 দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পার্ট 1 দেখে নাও। চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের ফার্স্টের কোয়েশ্চেন, ন্যস্টিক চলন কাকে বলে? ইহা প্রকারভেদগুলি উদাহরণসহ আলোচনা করো। ন্যস্টিক চলন বাহ্যিক উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে ন্যস্টিক চলন বলে। ন্যস্টিক চলন 4 প্রকার: ফটোন্যস্টি, থার্মোন্যস্টি, কেমোন্যস্টি এবং সিসমোন্যস্টি। তো ফটোন্যস্টি চলন কি? আলোক উদ্দীপকের তীব্রতার হ্রাস বৃদ্ধির ফলে উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে ফটোন্যস্টি চলন বলে। যেমন পদ্মফুল সূর্যমুখী দিনের বেলা ফোটে ও সন্ধ্যায় কম আলোতে বুজে যায়। নেক্সট হলো থার্মোন্যস্টিক চলন। উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে থার্মোন্যস্টিক চলন বলে। যেমন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুজে যায়। নেক্সট হলো কেমোন্যস্টিক চলন। রাসায়নিক পদার্থের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে কেমোন্যস্টিক চলন বলে। যেমন সূর্যশিশির প্রভৃতি পতঙ্গভূত উদ্ভিদের পাতার রোম পতঙ্গদের সংস্পর্শে এলে পতঙ্গদের দিকে বেঁকে যায় ও পতঙ্গকে আবদ্ধ করে। নেক্সট হলো সিসমোন্যস্টিক চলন কি? স্পর্শ উদ্দীপনা বা আঘাতজনিত উদ্দীপনার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে সিসমোন্যস্টিক চলন বলে। সিসমোন্যস্টিক চলন কি? স্পর্শ উদ্দীপনা বা আঘাতজনিত উদ্দীপনার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে সিসমোন্যস্টিক চলন বলে। যেমন লজ্জাপতি পাতার কোনো একটি অগ্রভাগের পত্রকগুলি আলতোভাবে স্পর্শ করলে পত্রকগুলি অগ্রভাগ থেকে মূলের দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় বন্ধ হয়ে যায়। নেক্সট আমরা ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যস্টিক চলনের মধ্যে পার্থক্য দেখে নেব। এটা তোমাদের পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। ট্যাকটিক চলন বহিস্থ উদ্দীপকের গতিপথ বা তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ট্রপিক চলন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ন্যস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ট্যাকটিক চলন সমগ্র দেহ বা কোষে ঘটনাস্থল প্রকার চলন ঘটে। ট্রপিক চলন উদ্ভিদের অপরিণত অংশে ঘটে। ন্যস্টিক চলন উদ্ভিদের পরিণত অংশে ঘটে। ট্যাকটিক চলন উদ্ভিদ দেহের বা কোষের সামগ্রিক স্থান পরিবর্তন বা গমন ঘটে। ট্রপিক চলন সংবেদনশীলতা অঙ্গের বৃদ্ধির মাধ্যমে ঘটে, এটি বৃদ্ধিজ চলন। আর ন্যস্টিক চলন সংবেদনশীলতা অঙ্গের কোষগুলির রসস্ফীতির তারতম্যের কারণে ঘটে। ট্যাকটিক চলন হলো অনুকূল বা প্রতিকূল। ট্রপিক চলন অনুকূল বা প্রতিকূল ধর্মী হতে পারে, আর ন্যস্টিক চলন সর্বদাই অনুকূল ধর্মী হয়। নেক্সট আমরা দেখে নেব ন্যস্টিক, ট্রপিক ও ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য সমূহ। তো প্রথমে হলো ন্যস্টিক চলনের বৈশিষ্ট্য। এই চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতার অনুসারে ঘটে। 2. ইহা উন্নত স্থলজ উদ্ভিদে ঘটে। 3. উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। নেক্সট হলো ট্রপিক চলনের বৈশিষ্ট্য। ইহা উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2 নম্বর হলো এই চলন 3 ভাগে বিভক্ত এবং 3 হলো উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। নেক্সট হলো ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য। এই প্রকার চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। নেক্সট হলো উদ্দীপকের প্রভাবেই ট্যাকটিক চলন ঘটে এবং লাস্ট হলো ট্যাকটিক চলনে উদ্ভিদ হরমোনের কোনো ভূমিকা নেই। হরমোন কাকে বলে?
যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোষ বা কোষ সমষ্টি বা প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে অতি অল্প মাত্রায় লক্ষ্য কোষে বাহিত হয়ে কোষগুলির স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে এবং কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে। নেক্সট কোয়েশ্চেন, হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলে কেন? কারণ জীবদেহের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দেহের কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে। এইভাবে হরমোন জীবদেহে রাসায়নিক সংযোগ গঠন করাই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলে। নেক্সট কোশ্চেন হলো, হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় কেন? কারণ উৎপত্তিস্থল থেকে হরমোন বাহিত হয়ে টার্গেট কোষের কোষ পর্দাস্থিত গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে একটি রাসায়নিক বার্তা প্রেরণ করে, ফলে টার্গেট কোষের শারীরবৃত্তীয় কাজ ত্বরান্বিত হয়। সেজন্য হরমোন হলো রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। নেক্সট হলো, টার্গেট কোষ কি? কোনো হরমোন যে নির্দিষ্ট কোষের ওপর ক্রিয়া করে সেই কোষকে হরমোনের টার্গেট কোষ বলা হয়। নেক্সট কোশ্চেন হলো, উদ্ভিদের সংবেদনশীলতা ও বৃদ্ধি সহায়ক উপাদান রূপে উদ্ভিদ হরমোনের ভূমিকা। উত্তর, উদ্ভিদের সংবেদনশীলতা ও বৃদ্ধি সহায়ক রূপে উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলি হলো: 1. অগ্রস্থ ও পার্শ্বীয় বৃদ্ধি। উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি প্রধানত মূল ও কাণ্ডের অগ্রভাগেই সীমাবদ্ধ। মূল ও কাণ্ডের অগ্রভাগে উপস্থিত অগ্রস্থ ভাজক কলার কোষ বিভাজনের ফলে এই বৃদ্ধি ঘটে বলে একে অগ্রস্থ বা প্রাথমিক বৃদ্ধি বলে। পার্শ্বস্থ ভাজক কলা অর্থাৎ ক্যাম্বিয়ামের বিভাজন ঘটালে উদ্ভিদ দেহ প্রস্থে বৃদ্ধি পায়, একে পার্শ্বীয় বৃদ্ধি বলে। এইসব ভাজক কলার বৃদ্ধি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন অক্সিন ও সাইটোকাইনিন কোষ বিভাজন ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদ অঙ্গের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 2 নম্বর হলো, জিববেরেলিন চারাগাছের এবং পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। নেক্সট হলো, জিববেরেলিন চারাগাছের এবং পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। নেক্সট পয়েন্ট হলো, ফুল ফোটা। ফুল হলো সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। পুষ্পমুকুলের সৃষ্টি ও তার পরিস্ফুটনের মাধ্যমে ফুল ফোটার ক্ষেত্রে উদ্ভিদ হরমোন বিশেষ ভূমিকা গ্রহণ করে। যেমন অক্সিন কুমড়ো গাছে স্ত্রী ফুল সৃষ্টিতে এবং আনারস জাতীয় গাছে ফুলকে দ্রুত ফুটতে সাহায্য করে। নেক্সট হলো, জিববেরেলিন প্রয়োগে কুমড়ো, লাউ প্রভৃতি গাছে পুরুষ ফুল সৃষ্টি হয়। জিববেরেলিন হরমোনটি ক্যামেলিয়া জেরানিয়াম ফুল ফোটাতে সাহায্য করে। চন্দ্রমল্লিকা ডালিয়া ফুল ফুটতে অ্যাবসিসিক অ্যাসিড সাহায্য করে। নেক্সট পয়েন্ট হলো, মুকুলোদ্গম। 1. অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং পার্শ্বীয় কাক্ষিক মুকুলের বৃদ্ধি প্রতিহত করে। 2. সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট, বীজের অঙ্কুরোদ্গম। উদ্ভিদের বীজ সৃষ্টি হওয়ার সাথে সাথে তা অঙ্কুরিত হয় না, কিছুদিন সুপ্ত অবস্থায় থাকে। উপযুক্ত বহিস্থ ও অন্তঃস্থ শর্তের উপস্থিতিতে এই সুপ্তাবস্থা ভঙ্গ হয় ও অঙ্কুরোদ্গম ঘটে। যেমন জিববেরেলিন হরমোন বিভিন্ন অন্তঃস্থ শর্তকে প্রভাবিত করে এই কাজে সহায়তা করে। নেক্সট পয়েন্ট হলো, ট্রপিক চলন। উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলন, প্রধানত ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে হরমোন মুখ্য ভূমিকা নেয়। যেমন অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৈশিষ্ট্য নাম্বার 1, উৎস। উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। এছাড়া ভ্রূণমুকুল আবরণী, মুকুলিত কচিপাতা, বীজপত্র, শস্য, ফুল ও পুষ্পমঞ্জরির অগ্রপ্রান্ত ইত্যাদি হরমোনের উৎসস্থল। বৈশিষ্ট্য নম্বর 2 হলো পরিবহনের ধরন।
উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে কিছু হরমোন উৎপত্তি স্থানেই সক্রিয় হয় এবং ব্যাপন পদ্ধতিতে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ভিদ হরমোন কলারসের সঙ্গে মিশে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়। 3 নম্বর কাজ। উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। দ্বিতীয় হলো হরমোন উদ্ভিদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। তৃতীয়ত উদ্ভিদের বৃদ্ধি ও কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে এবং চতুর্থত উদ্ভিদ হরমোন ফুলের উৎপত্তি ও পরিস্ফুটন এবং যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। নেক্সট হলো পরিণতি। কাজের শেষে হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। নেক্সট কোশ্চেন, রাসায়নিক গঠন ও প্রকৃতি অনুসারে উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ আলোচনা করো। রাসায়নিক গঠন অনুসারে উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ। রাসায়নিক গঠন অনুসারে হরমোনকে দুটি ভাগে বিভক্ত করা হয়। এক, নাইট্রোজেন ঘটিত হরমোন। এই ধরনের হরমোনে নাইট্রোজেন পরমাণু উপস্থিত থাকে, যেমন অক্সিন, সাইটোকাইনিন। দ্বিতীয়ত নাইট্রোজেন বিহীন হরমোন। এই ধরনের হরমোনে নাইট্রোজেন পরমাণু উপস্থিত থাকে না, যেমন ইথিলিন, জিব্বেরেলিন, অ্যাবসিসিক অ্যাসিড। পরীক্ষায় পড়তে পারে একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও, তখন জিব্বেরেলিন বা অ্যাবসিসিক অ্যাসিড এর মধ্যে যে কোনো একটি তোমরা লিখতে পারো। নেক্সট হলো প্রকৃতি অনুসারে উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ। প্রকৃতি অনুসারে উদ্ভিদ হরমোনকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রাকৃতিক হরমোন অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট কৃত্রিম হরমোন ইন্ডল বিউটারিক অ্যাসিড, IBA, ন্যাপথানিল অ্যাসিটিক অ্যাসিড, NNA, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4-D এবং ইন্ডল প্রোপিওনিক অ্যাসিড, IPA। নেক্সট হলো প্রকল্পিত হরমোন ফ্লোরিজেন, ভার্নালিন এবং শেষে হলো গ্যাসীয় হরমোন ইথিলিন। আমরা দেখে নেব কয়েকটি উদ্ভিদ হরমোনের কাজ, যেমন অ্যাবসিসিক অ্যাসিডের কাজ। অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধি প্রতিরোধক এবং বীজের অঙ্কুরোদ্গমে বাধা প্রদান করে। ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে এবং ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং পরবর্তী নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।